আপনি কি জানেন আমি যে এখানে চাকরি করি, শ্রমিক নেমেলে আমার র্যাঙ্ক কত নাম্বার, আমার মাইনে কত টাকা হওয়া উচিত, আমার কয় টাকা প্রাপ্য পাই, সব রাষ্ট্র জানে। আইন সবকিছু জানে, কার্যকর হয় না। সরকার কি জানে না? সবকিছু জানে, অল এভরিথিং সবকিছু জানে। কখনো বলে যে একটা ড্রাইভিং যারা আমরা করি, আমার কয় ঘন্টা মেধা থাকে, ঠিক থাকবে, এরপর আমার মেধা থাকবে না, আমার কন্ট্রোলিং কাজ করবে না, তো সবই জানে, কিন্তু কোনো কার্যকর নেই। আইন আছে, সবকিছু আছে, কিন্তু কার্যকর নেই। কিন্তু একটা ড্রাইভারের টানা 20, 22, 24 ঘন্টা পর্যন্ত গাড়ি চালাতে জানেন। আমি ডে গেছি, আমার নাইটে বললাম, আপনি আজকে দিনে গেছিলেন, আবার রাতে আসলেন। আপনি ভাবতে পারেন আমার চোখে পানি আসছে, আমি বুঝাতে পারবো না। পরিবহন সেক্টরটা এমন একটা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, যে এখন কাজ শিকার বয়স নেই। আমার ফ্যামিলিতে কোনো ড্রাইভার নেই, যে কোনো শীতের কারণে আমি এখানে ড্রাইভার। আমার দুঃখ লাগে যে এখানে দেখার মতো কোনো লোক নেই। আমরা কোথায় অবস্থান করতেছি? সর্বোচ্চ গতিসীমা 60 মাইল, 150 মাইল স্পিডে গাড়ি চালার পরও যাত্রী বোকা দেয়। কাউন্টারের সামনে খারাপ। আর যে গাড়িটা নিয়ে আসছে, আপনি বলতে পারবেন আমার গাড়িতে একটা অবৈধ যাত্রী উঠছে? বলতে পারবেন না। আমি আমার বয়স শেষ হয়ে গেছে, আজকে কথাগুলি সহ্য চালেন, আমি কথাগুলি প্রকাশ করলাম আপনার কাছে, যে আমি রিটায়ার করবো। আমি 32 বছর ধরে এই গাড়ি চালাই। বাংলাদেশে এমন কোন জায়গা নেই, শুধু বকাই উঠে গেছি, যে আমার ছেলের বয়স, যে আমার এক গেটটা লাগাও, যে আমার ভাইস্তের বয়স, সেও বকা নিচ্ছে। বরং আরো হাই সোসাইটি বেশি। অনেক সময় মায়েরও খেয়েছি, সত্য কথা বলে, ন্যায় কথা বলে। কোম্পানির কাছে কোনো বিচার পাই না। কেন? কোম্পানি তার স্বার্থে বিচার করে না। কেন জানেন? কোম্পানি চিন্তা করে যাত্রী। এখন যদি আমি ওই যাত্রীর সাথে ব্যবহার খারাপ করি, তাহলে কি আমার যাত্রীটা কেটে যাবে। যাত্রী দেবার ব্যবসা, আমার যাত্রী ব্যবসা। আমরা অনেক কিছু সহ্য করে নীরবে বয়ে থাকি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন স্টাফরা অনেক বড় ধরনের ঘটনা ঘটায়। আপনি কি জানেন 40টা যাত্রীকে মারার মতন ক্ষমতা রাখে স্টাফ? কেন জানেন? আপনাকে একটা কথা বলি, কোন ক্লাস পাস করতে জানি না, পৃথিবীতে কোন কাজ কঠিন জানেন? পাবলিক ম্যানেজমেন্ট, যেমন পরিবহন সেক্টর, রাজনীতি, এগুলি, এটা সবচেয়ে কঠিন কাজ। আপনার সাথে আমার কথা বলা লাগবে না। আমি 30 বছর ধরে কাজ করি না, আপনার চেহারা থেকে আমি বলে দেবো আপনি কোন শ্রেণীর লোক, ভালো না মন্দ, সবকিছু বলতে পারবো। আমি এখানে 40টা যাত্রী থাকবে, এখানে যাত্রী থাকবে 2 জন মাত্র, আমার মতো শয়তান, যা আমার মতো ট্যানেল ফুল। আমি ওই 2 জনের মারা শুরু করবো, আর বাকিগুলিদের এমনি দৌড়ের উপর থাকবে। কিন্তু আমরা পারি না। আমরা পথের প্রতীক। আমার মালিকের বাড়ি কোথায়, আমার হেল্পারের বাড়ি কোথায়, আমার সুপারভাইজারের বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়? কেন আমাদেরকে এইভাবে করানো হয় জানেন? কেন বকা দেওয়া হয়? ওই যে বললাম আপনার একটু আগে, যে ফুটপাতে যখন দোকানদার, কই ওর সাথে তো ব্যবহার খারাপ হয় না 1 টাকা বেশি নেওয়ার পরও। তাহলে একটা কথা বলি, যে কাউন্টারে যে রেজাল্ট আসলো, বা কাউন্টারে যারা বসে, তারা কি জজ ব্যারিস্টার না? তারা আমার মতো। ম্যানেজার আমার সিনিয়র, তারা কাউন্টার মাস্টার, তারা আমার জুনিয়র, র্যাঙ্কিং এর দিক দিয়ে। কিন্তু ওখানে গেলে আপনি সালাম দেন, কথা বলেন, ওখানে কোন একটা রং কথা বলেন। কারণ আপনি রং কথা বলা মানে কি, আপনার টিকিট দেবেন, বরং আরো উল্টে একটা বকা দিয়ে চলে যাবে, বকা দিবে। কারণ ও সবার সাথে ওর যায়, লগে লগে ফোন করে 5টা পোলাপান নিয়ে আসবে, একজন এসপি রে ফোন দেওয়া, পুলিশের গাড়ি নিয়ে আসবে। আমি কি করবো রাস্তায়? আমার বুঝান, আপনার তো কেউ নাই, আমার তো কেউ নেই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোন ডিস্ট্রিক্টে যেমন গাড়ি চালাই, কিন্তু কখনো যাত্রী কোনো মন পাই। এমনকি অনেক মহিলারাও বলে, হ্যাঁ গরু গাড়ি না চালায়, রিক্সা চালান মিয়া, নামার সময় কয়ে দেয় রিক্সা চালান। জামির ভিতরে বয়ে রয়েছি, যেমন কিছুদিন আগে রংপুর চালাইলাম, হানিফ এডিশনাল এসপি আমাকে বলতেছে গাড়ি চলে না কেন। আমার মালিকরে ফোন দিচ্ছে, মালিক আবার ফোন দিচ্ছে আমাদের। তো এডিশনাল এসপি বললেন এই জন্য তো এই দেশের এই অবস্থা। আপনি একজন বিভাগের প্রধান, আমার গাড়ি জামে পড়ে রয়েছে, আপনি বলেন যে গাড়ি চলে না কেন? এই কয়েকদিন আমার বান্দরবানের ডিস্ট্রিক্ট এসপি, উনি আমার হেল্পারে মারল, কোম্পানি বলিও নেই, হেল্পার আমার বলল কিছু বলেন না, কি বলবো, আর কিছু নাই। কারণ গরিবের ব্যাটে জন্মগ্রহণ করছি, বলতে গেলে আরো মার খেতে। বাকি যাত্রী ধন্যবাদ ইয়ে করলো, হেল্পার থেকে বুঝাই দেবো এগুলি
জীবন ছিদ্র। আমি কি করি, আমি কয় ঘন্টা ড্রাইভ করি, ইতিহাস সারাদিন বললো শেষ হবে না। এটা বাস্তব কথা বলি, ঢাকা শহরে বা চিটাগাঙে যে লোকাল গাড়িটি ভাড়া নেওয়া হয়, আপনি কি মনে করেন সুপারভাইজার নেয় না? মালিকের কাছ থেকে ড্রাইভার ভাড়া নেয়, ভাড়া নিয়ে সে মন মতো সে সুপারভাইজার নেয়, নিয়ে ভাড়া কাটে। সাপোজ গাবতলী থেকে ভাড়া কাটে গুলিস্তান পথে চলে, কিন্তু দেখবেন সারা রাস্তা বকাবকি করতেছে, এই কানগির বলা, এই মাদার বাসে এনে বেরি কলিকে, এই আলার বলা। ওরও তো একটা ম্যানেজমেন্ট আছে, ওরও কিন্তু কর্মকর্তা আছে, ঘাটে ঘাটে সব জায়গায় লোক আছে। তাহলে আপনি বললো যেভাবে যাবে না বলো যাবে, আপনি 5 টাকা দিয়ে ভাড়া যাবেন সামনে থেকে করলেন পরে আপনি উঠে এই এনে বেরে করলেন, এই আলার বলা। কিছু আমাদের রাষ্ট্রীয় সমস্যা, আমাদেরকে দেখার মতো কোন লোক, আমাদেরকে দেখার মতো কোন লোক। রাস্তায় দেখবেন কোনো কিছু ঘটে গেলে গা, হ্যাঁ, পুলিশ এসে কয় যে টাকা দাও, কাগজপত্র দাও, আর কাগজপত্র লাইসেন্স দাও, সবকিছু ঠিক আছে, লাগলো কেন এখানে? অপরাধ কার? যেমন প্রাইভেটে ডানে লাগুক, বামে লাগুক, সিটে লাগুক, যেখানে লাগুক, বড় গাড়ির অপরাধ। খালি প্রাইভেট না, মনে করেন জাল লাগাই জাল লাগুক, যে গাড়ি বড় তাই অপরাধ, তার অপরাধ। এটা কি দেশ? অপরাধ তার। কিন্তু আমি মিডল ইস্টে গাড়ি চালাইছি, তো এখানে কি বলবো? ওখানে শুধু ওয়ালিনে একজনই যথেষ্ট। এখানে একটা প্রাইভেট যদি পিছন থেকে লাগা দেয় আমার, তারপর আমার জরিমানা দিতে হয় আমার কোম্পানিকে। কি দেশ এটা? একটা ডিসকভারি চ্যানেলের মতো, জিওগ্রাফি চ্যানেলের মতো। ক্ষমতা যার, সে সবকিছু করতেছে। এক সাপ আর এক সাপে ধরে রাখা যেরকম, এখানে সে পরিবেশটা একই। এগুলি বলতে গেলেও সারাদিন শেষ হবে না। আমি হানিফ চালাইছি, এসআর চালাইছি, নাবিস চালাইছি, দেশ টাবিস চালাইছি, কথা বুঝতে পারছেন তো? 90% যতগুলো নাম করা পরিবহন সব চালাইছি, সব পরিবহন আমি চালাইছি। আর আমার এখন রিটায়ার্ড আমি করবো, এই জন্য এখন আর কোনো ধন্যবাদ নেই না। মানে সারাদিন কথা বলো শেষ হবে না, সারাদিন যদি আমরা কথা বলি কথা শেষ হবে না। কারণ এত রিস্ক করে এমন এমন কিছু সময় হয়, এই তো গেছিলাম এক্ষুনি শেষ। এখানে একটা সেকেন্ডের ভুল, একটা দেখার একটু ভুল, তো সব শেষ। ঢাকা থেকে বাইরে হওয়ার সময় সামনে একটা মোটরসাইকেল ছিল, আর আপনি যেমনি করে বাইরে গেলেন, ধরেন 1 সেকেন্ডের ব্যবধান। এখন এত রিস্ক করে গাড়ি চালার পরও যাত্রী বকে, আর সে যাত্রী কিছু বলতেও পারি না, ম্যানেজমেন্টও বলতে পারি না। ওই যে ম্যানেজমেন্ট যাত্রী চিন্তা করে, যাত্রী চিন্তা করতেছে। তো আসি, হ্যাঁ, কারণ তো অনেক কথা বললাম বাবা। এখন কি আবার ঢাকা যাবেন? না, এখন ঢাকা যাব না, এখন আমি গ্যারেজে যাব। এখন সকালে শিডিউল জানাবে, হয়তো সকালে ঠিক থাকতে পারে, দুপুরে ঠিক থাকতে পারে। আপনার তো আপ ডাউন হয়ে গেছে, সকালে ঠিক থাকলে আবার সকালে যেতে হবে, কোম্পানির ম্যানেজমেন্ট তো মানতে হবে। আপনাদের তো আপ ডাউনের পর রেস্ট, একদিন রেস্ট থাকে না? হ্যাঁ, রেস্ট বলতে এখানে কিছু না। ঘটনা হলো আমার চাকরি বাঁচাতে হলে অনেক কিছু করতে হবে। এখন যদি আমি একাধিকভাবে যদি বলি যে টিভি যাব না আমি, তাহলে তার হয়তো 10 দিন 15 দিন পরে 1 মাস পরে আমাকে এমন হতে পারে যে আপনি আসেন। পরিবহন সেক্টরের দোষের কোনো শেষ নেই, কথা বুঝতে পারছেন তো? অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক থেকে সবকিছু করতে হবে। আমার ঘুম থাক আর যা কিছু থাক। তাহলে আপনি গতকালকে কখন গেছেন চিটাগাং থেকে? এখন যদি আমাকে সকালে বলে আবার যেতে হবে, তো সকালে এখন গ্যারেজে যাবো, গাড়ি তেল নেবো, আরো আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো 7টা বাজে যদি ঘুমায়, আমার যদি আবার 9টা বাজে টিপ দেয়, ওই ঘুমাতো লাভ, ওই ঘুমার আরো ঝামেলা করবো। অনেক কথা বললাম, গাড়ি নিয়ে যাই, নাহলে আবার ওই যে বলে গেল না চলে যাবে। কারণ এখানে একটার পর একটা সিরিয়াল লাগবে। হ্যাঁ, গাড়ি লাগতেছে, আর কথা বলতে পারলাম না। রাখি, আসতে রাখি।